নমস্কার, আমি রিম্পা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমেস্টারের ছাত্রী। EPC3 ই-কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য একাদশ শ্রেণীর পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি নির্বাচন করেছি। প্রবন্ধ আলোচনার পূর্বে প্রাবন্ধিক পরিচিতি জেনে নেওয়া আবশ্যক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838 খ্রিস্টাব্দের 26শে জুন, মৃত্যু 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। তিনি ছিলেন একাধারে সরকারি কর্মকর্তা, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তাঁর উল্লেখযোগ্য রচনাবলী হল আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, রাজসিংহ, কমলাকান্তের দপ্তর, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ প্রভৃতি। তাঁর দাম্পত্য সঙ্গী ছিলেন রাজলক্ষ্মী দেবী। এবারে প্রবন্ধটির কিছু বাহ্যিক তথ্য জেনে নেওয়া প্রয়োজন। প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের অন্তর্গত। প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় 1281 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় প্রকাশিত। প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা। প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী কমলাকান্ত চক্রবর্তী ছদ্মনামে লিখেছেন। প্রবন্ধটির আজকের নির্বাচিত অংশটি প্রথমে পাঠ করে নেব। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। অর্থাৎ রাত্রিবেলা আলো আধারী পরিবেশে আফিম খেয়ে কমলাকান্ত নেশার ঝোঁকে কল্পনায় বুঁদ হয়েছিলেন। ভাবছিলেন নেপোলিয়নের বদলে তিনি হলে ওয়াটারলুর যুদ্ধ জয় করতে পারতেন কিনা। একটা বিড়ালের ডাক শুনে তিনি ভাবলেন ইংরেজ রাজপুরুষ ওয়াটারলু জয়ের জন্য আরও কিছু পুরস্কার চান কিনা। আবার বিড়ালের ডাক শুনে তাঁর তন্দ্রা ভেঙে গেল। নির্বাচিত অংশটির মধ্যে একটি মন্তব্য রয়েছে, আমি যদি নেপোলিয়ন হইতাম ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চেয়েছেন ফরাসি দেশের বিশ্ববিখ্যাত যোদ্ধা নেপোলিয়ন বোনাপার্ট বহু যুদ্ধ জয় করেন। ইউরোপের অধিকাংশ অঞ্চল তিনি দখল করেন, কিন্তু বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে 1825 সালে তিনি পরাস্ত হন ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের কাছে এবং রাজ্য হারান। এখানে লক্ষ্য করার বিষয় এই যে ভারতে ইংরেজ সরকারের উচ্চ পদে চাকরি করেও তিনি ইংরেজদের পরাজিত করার কৌশল চিন্তা করছেন। যদিও আতপাগলা আফিম নেশাগ্রস্ত কমলাকান্তের মুখ দিয়ে কথা বলানো হয়েছে, তবু এর মধ্য দিয়ে বঙ্কিমের মনোভাব বোঝা যায়। পরে আনন্দমঠ উপন্যাস বন্দে মাতরম গানের মধ্য দিয়ে তা সরাসরি প্রকাশিত হয়েছে। আজকের নির্বাচিত অংশে কিছু শব্দার্থ টিকা রয়েছে। সেগুলি হলো, চারপাই শব্দটির অর্থ চারটি পায়াওয়ালা খাট বা খাটিয়া। প্রেতবৎ শব্দের অর্থ প্রেতের মতো। নিমিলিত লোচনে অর্থ